এসে গেলাম নর্মদাপুরম শহর ছাড়িয়ে। এখন নামছি করিঘাট দিয়ে। নর্মদাপুরম শুরু হয়ে গেছে। ওপারেও খুব সুন্দর ঘাট, এপারেও খুবই সুন্দর ঘাট। তো এই ঘাটের পথ ধরেই যাব সেঠানি ঘাট। এই হলো করিঘাট। নর্মদা এখানে খুব সুন্দর রূপ নিয়েছে। এই সব স্নান করছে শিব, অসংখ্য শিব ঠাকুর সব চারিদিকে। তো যাই, এই করিঘাট থেকে সামনে যাব সেঠানি ঘাট। সেঠানি ঘাট হচ্ছে সব থেকে সুন্দর জায়গা, যেখানে এত সুন্দর নর্মদার তীর, এত সুন্দর সাজানো, একদম রঙিন করে। অনেকটা সময় কেটে গেল বাজারে ও মোবাইল ফোন কেনা, তারপরে জুতো কেনা। আমার জুতো তো ফেলে দিয়েছিলাম, জুতো পাল্টালাম। এই তো এবার যাই দেখি। দুপুরের আশ্রয় এবং রাতের আশ্রয় এখন খুঁজে নিতে হবে। উঁচু উঁচু ধাপ ধাপ পেরিয়ে পেরিয়ে যেতে হবে। এখান দিয়ে নিচে দিয়ে যেতে হবে। একদম সমুদ্রের মতো টলটলে জল দেখাচ্ছে, অনেকটা চওড়া। এই ঘাট, নর্মদাপুরমের এই ঘাট দেখার মতো। নর্মদাপুরম শহরটা যেরকম শুনেছিলাম যে নোংরা, আদৌ তা নয়, খুবই সুন্দর। ভিতরে যেসব জায়গায় ফলপট্টি আছে, তো এক ধারে প্রচুর পরিমাণে ফল। সেখানে কলা আছে, পেয়ারা আছে, পেঁপে তো ভর্তি, পেঁপে প্রচুর। শহরের দোকানপাট অনেক, মোবাইল দোকান খুবই বড় বড়, তারপরে রিপেয়ার সব কিছুই আছে। জুতোর দোকান খুব একটা বেশি খোলেনি, তবে একটু কম আছে। মানে একটি পরিপূর্ণ শহর যেমন হওয়া উচিত। তো নদীর ঘাটে বাচ্চারা ক্রিকেট খেলছে। একজন একটা দুম করে ছক্কা মারলো, সে ছক্কার বল কোথায় গেল তার কোনো ঠিক ঠিকানা নেই। যাকে এসে গেছে বল, ফেরত পেয়ে গেছে, টাই করে মারলো 6। যাই হোক, এখন যাই সেঠানি ঘাটের দিকে। অপূর্ব সুন্দর জায়গা। আচ্ছা, বাহ। আচ্ছা, এ দুজন ঘুমাচ্ছে, সাথে এ মহারাজও ঘুমাচ্ছে। এখানে সব স্নান টান করে সব সপরিবারে তীর্থযাত্রী সব বসে আছে। তবে পরিক্রমাকারী আমার পিছন থেকে এখনো কেউ এখানে এসে পৌঁছায়নি। আমি যেহেতু কাছাকাছি ছিলাম, সবার আগে চলে এসে। এই অপূর্ব ঘাট, কি সুন্দর সাজানো, দেখার মতো। আচ্ছা, নর্মদার কিনারে কিনারে স্নানের সুবিধার জন্য ও শিকল লাগানো আছে। বিশাল লম্বা ঘাট, মানে হাজার হাজার তীর্থযাত্রী একসাথে এখানে অ্যাকোমোডেশন হতে পারে। এমনিভাবেই ঘাটটা করা, একদম পুরোপুরি বাঁধানো, ঝকঝকে তকতকে, কোথাও কোনো ময়লা নোংরার চিহ্ন নাই। খুব সুন্দর। আমি এরকমটা কল্পনা করিনি, এত সুন্দর। তো এখান দিয়েই যাই, উপরে উঠে যাই, একটা আশ্রয় খুঁজে নিতে হবে।
শ্রী সিদ্ধিবিনায়ক মন্দির। সিদ্ধিবিনায়ক মানে গণেশ ঠাকুরের মন্দির। আরও হাজার হাজার মন্দির। তো নর্মদাপুরম মন্দির শহর। প্রাচীন নর্মদেশ্বর শঙ্কর মন্দির। আচ্ছা, সকল চারিদিকে পূজা পাঠ, তারপরে তো এখানে নর্মদাপুরমে সেঠানি ঘাটে এসে এত মঠ মন্দির দেখে ধাঁধা লেগে যাচ্ছে। থাকার জায়গা কোথায় থাকবো স্থির করতেই পারছি না, কোথায় যাব। দেখি একজনের দেখানো পথে যাচ্ছি একটু এগিয়ে। খুব প্রাচীন এলাকা, এই জায়গাটা অনেক নোংরা টোংরাও আছে। দেখি এখান দিয়ে ডান দিক দিয়ে যাওয়ার একটা রাস্তা আছে, একটু এগিয়ে গিয়ে দেখি। ঠিক, তো আপাতত নাগেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। তো একটা খাড়া সিঁড়ি দিয়ে জগদীশ্বর মন্দির হয়ে এই সরু গলি দিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাব नागेश्वर मंदिर। नागेश्वर मंदिर का जाने का रास्ता ऊपर से। अच्छा, तो जूता है। अच्छा, তো খুবই সুন্দর নর্মদা মায়ের মন্দির। বাহ, খুবই সুন্দর। তো নাগেশ্বর মন্দিরের দিকে যাচ্ছি। এখান থেকে মনে হয় নিচে নামতে হবে। এই नागेश्वर मंदिर का रास्ता यही है? पता नहीं। नागेश्वर जाने का रास्ता ही है? नागेश्वर मंदिर जोई तो है। कौन सा नागेश्वर? जोई है। यही? हाँ। तो मैं तो परिक्रमा में हूँ। हाँ। तो आज भंडारा है सुना। वो दूसरे घाट पे हूँ महाराज। अच्छा, ठीक है, यहाँ नहीं है। ठीक है, छोड़ दीजिए। यहाँ नहीं है। यहाँ तो भोजन चल रहा है मैडम। कहाँ? ये ऊपर ऊपर? ऊपर भंडारा जो जाई देते रहे ना, हम बोल रहा है भोजन हो रहा है। अच्छा अच्छा, हाँ। ठीक है। यहाँ तो सदा ही जलत रहे बिहार में दिन रात। हाँ जी, हाँ जी। धन्यवाद भाई से। নর্মদে হাট। তো এই হলো নাগেশ্বর মন্দির। নাগেশ্বর মন্দিরে আজকে ভান্ডারা চলছিল। এখানেই ভান্ডারা চলে, রাত্রে থাকার মতো ব্যবস্থা নেই। তো এই ভান্ডারাতে প্রসাদ পেলাম, লুচি, ক্ষীর আর হচ্ছে পালং শাকের সবজি। তো প্রসাদ নিলাম, কিন্তু একটি ঘটনা ঘটলো সামনে। ঘটনাটাই ভালো মন্দ বিচার করার দায়িত্ব আমার নয়, আমি ঘটনাটি তুলে ধরছি। তো একজন চলে আসলো, সবই সাধুর পোশাক পরা, চলে আসলো, বসে গেল। সে খাচ্ছিল, খেতে খেতে 4টে লুচির মধ্যে 2টো লুচি তুলে রেখে দিল, পুরি লুচি না। তো তখন যে ভান্ডারা যিনি কর্তা ছিলেন তিনি তাকে খুবই বকলেন, হ্যাঁ প্রসাদ পুরো খেয়ে নাও, কেন ওটা ভিতরে নিচ্ছ, কেন নিচ্ছ, আমাকে বলেছো, এই সমস্ত কথা খুব রুক্ষভাবে বললেন। তারপরে পরে আরেকজন আসলেন, তিনি থালা একটা তুলে নিয়ে মাঝখানে বসতে গেলেন, তাকেও প্রচণ্ড রুক্ষভাবে বারণ করলেন ভীষণভাবে, যে এ থালা কাকে বলে উঠিয়েছে। তো দেখে হঠাৎ এই শব্দগুলো, এত কঠিন শব্দ, একজন খেতে বসছে, একজন খাচ্ছে, তো খুব খারাপ লেগেছিল। পরে মুহূর্তে ভাবলাম যে এই সাধুর বেশে অনেক চোর আছে, অনেকে আছে ভিখারির মতো, সকাল বিকেল দুবেলা এসে খেয়ে যায়, একবারও দেবতার প্রতি প্রণাম জানায় না,
কোনো শিষ্টাচার বা আশ্রমের যে বিধিগুলো, প্রথমে অনুমতি চাইতে হয়, অনুমতি দেওয়ার পর বসতে হয়, তারপরে তারা অনুমতি করলে তারপরে প্রসাদ গ্রহণ করতে হয়, এসব নিয়ম আছে। কিন্তু এত রুক্ষতা, প্রথমে একটু ঘাবড়েই গিয়েছিলাম। পরে উনি আমাকে একান্তে ডেকে সব বুঝিয়ে বললেন যে এই হলো ব্যাপার, এই সমস্ত ঘটনা নিত্যদিন দেখতে দেখতে আমরাও অনেকটা কঠিন হয়ে গেছি। আমিও ওনাকে অনুরোধ করলাম যে বলুন, কিন্তু সবাইকে বোঝানোর দরকার, বারবার বলার দরকার, একবার না হলে বারবার তাদের বোঝানোর দরকার। তো রুক্ষতা ছাড়াই সেটা হয়তো করা যায়। এই পর্যন্ত বলে থেমে গেলাম। ইচ্ছা ছিল ভোজন প্রসাদের ছবি নেওয়া, কিন্তু সে আর রুচিতে জুটলো না, রুচিতে কুলালো না। বেরিয়েই আসলাম। আর ভোজনের সময় এত রুক্ষতা মনে বেশ কষ্ট দিয়েছে, এটা ঠিক। আমার প্রতি উনি খুব সদয় ব্যবহার করেছেন, নো ডাউট, কিন্তু সেটুকুই কি যথেষ্ট? যাই হোক, বিচারের ভার আপনাদের। আমি কারুর বিচার বা মূল্যায়ন করতে চাই না। তবে নর্মদাপুরমের এই স্থানে থাকবো না, এটা আমি ঠিকই করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম 2 রাত থাকবো, কিন্তু এখন মনে হচ্ছে না, স্থান ছেড়ে যতটা দূরে একান্ত নির্জনে যেতে পারি সেটাই আমার উদ্দেশ্য হওয়া উচিত। নর্মদে হর, নর্মদে, নর্মদে হর। মানুষ যা চায় হয় তার ঠিক উল্টো অনেক সময়। তো আমি আজকে গতকাল চেয়েছিলাম যে নর্মদাপুরমে 2 দিন কাটাবো, কিন্তু নর্মদাপুরমে কিছুক্ষণের মধ্যেই ও মন্দির আর সদাব্রত, অন্নক্ষেত্র এইসব দেখে মাথাটা কেমন যেন বিশ্রী গুলিয়ে গেল, আর থাকার ইচ্ছা হলো না। তারপরে অন্নক্ষেত্রে ভান্ডারায় খেতে বসে সেই একজন খেতে বসলো, সে হয়তো নিয়মকানুন জানে না, এত তীব্র গালাগালি করলো, মনটা বিষিয়ে গেল। তো যাই হোক, ওই নর্মদাপুরম ছুঁড়ে হাঁটতে 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 বহুদূর চলে এসেছি। এখন আমি একটি নির্জন এলাকায়, এখানে তার অদ্ভুত ভূপ্রকৃতি। এখানটা দেখাচ্ছি একটুখানি। এখানে এই হচ্ছে নর্মদা তট। তীর দিয়ে দিয়ে হয়তো যাওয়া যেত আরও সংক্ষেপে, কিন্তু সে রাস্তা আর নিলাম না, এই রাস্তা ধরে যাব। তো সামনে পড়বে রন্ডাল ঘাট, রন্ডাল ঘাট পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে। তার আগে আছে হানসালপুর। তো পিছনে 2 কিলোমিটার আগে একটা জায়গা ছিল, যে জায়গাটা আমি ছেড়ে এসেছি, ওখানে 2-3টে, একটা সদাব্রত, একটা অন্নক্ষেত্র জগন্নাথ মন্দির, আর একটা খোলা মায়ের মন্দির, 3টে ছিল। তো পিছনে আমার আরও একটা দল আসছে, তো তারা নিঘাত ওখানটায় থেকে যাবে। তো থেকে যাওয়া মানে হই হট্টগোল, বড় দল, সাথে মহিলা আছে। তো সেই ভয়ে আমি এতটা পথ একা একা এগিয়ে আসলাম। এটা মায়ের ভাঙনকুল। বন্যার সময় এইসব রাস্তা নিশ্চয়ই ভেঙে টুকরো টুকরো তছনছ হয়ে যায়। তো ভাঙনকুলের ভাঙা রাস্তা ধরেই যাচ্ছি। পায়ে চলা পাকদণ্ডী দেখতে পাচ্ছি, একদমই অচেনা, তা হলেও এই রাস্তা ধরেই যাচ্ছি। তো ভয়ানক ধস নেমেছে এসব জায়গা। আমি যেখান দিয়ে চলছি এটাও ধসে যেতে পারে যে কোনো সময়। আর মাটি খুঁড়ে নিয়ে যাচ্ছে ট্রাকে করে, হয়তো রাস্তার কনস্ট্রাকশনের কাজ হবে, তাই জন্য সব জায়গা মায়ের একদম গর্ভের মধ্যেই বলা যায়। বন্যার সময় তো এসব জায়গার কোনো অস্তিত্ব থাকার কথা নয়।
এই যে জায়গাটা, এই ফাটল, তো এখান থেকে কয়েকদিন বাদে এমনিতেই ধস নেমে যাবে। তো এসব রাস্তায় চলতে গেলে খুব সাবধানেই চলতে হবে। দিনের বেলা দেখায় যাচ্ছি ঠিক আছে, রাত্রের বেলা খুবই মুশকিল হতো। তো এখনও ঘন্টাখানিক চলার পথ আছে। আচ্ছা, গুগল বাবা দেখাচ্ছে যে আর 18-20 মিনিটের মধ্যেই আমি আমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারব। তো মন্দিরের চূড়াও দূরে দেখা যাচ্ছিল, নদীর ওপার হয়েছে কারেন্টের লাইন, সেটাও দূর থেকে দেখা যাচ্ছে। তো এটা যেখানে নর্মদা নদী বাঁক নিয়েছে প্রবলভাবে, এখান থেকে খানিকটা উত্তর বাহিনী হয়েছে, তা সেই বাঁকের জায়গায় চড়া পড়ে গিয়ে এই কৃষি জমিটা উৎপন্ন হয়েছে। তো কিভাবে প্রকৃতি বদলায়, নদীর গতিপথ বদলায়, মানুষের জীবনধারা, বসতি অঞ্চল বদলায়, সেটা প্রতি মুহূর্তে অনুভব করছে। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর, এই তো বিধির খেলা। সকালবেলা আমির রে ভাই, ফকির সন্ধ্যাবেলা। যাই হোক, ওসব গভীর তত্ত্বের কথা থাক, মায়ের পথে আনন্দের কথা বলাই ভালো। নর্মদে হর। এখন ওই ভাঙনের জায়গাটা পেরিয়ে, একটা নালা পেরিয়ে এই ছোট পাকডন্ডি ধরে এগোচ্ছে, গ্রামের কাছাকাছি এসে গেছি। হানসাপুর, রন্ডাল ঘাট এখান থেকে কাছেই হবে। রন্ডাল ঘাট এখন আর যাব না, যদি পারি হানসালপুরে থেকে যাব। তো ওই জায়গাটা একটা সুড়ঙ্গের মতো, নিচে থেকে অনেক ছাগল আসছে। এক সজ্জন ভদ্রলোক, তিনি পথ দেখালেন। একটা বাজ পাখি উঠছে, তার থেকে দূরত্ব রেখে কিছুটা উঁচুতে উঠছে, টিয়ার ঝাঁক। এখান থেকে আর বড় জোর 500 মিটার, মানে হাফ কিলোমিটার রাস্তা, তারপরে এসে যাব হানসালপুর।